আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। গত 10 এপ্রিল রোজ বৃহস্পতিবার প্রচুর পরিমাণ পেজ এবং প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। তো এই আনন্দে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখনই পেয়েছে তখনই কিন্তু সেটআপ করা শুরু করে দিয়েছে। তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন রকম ইস্যু দেখা শুরু করে দিয়েছে। তো আজ এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিটলি দেখানো এবং বোঝানোর চেষ্টা করব যে আপনি যদি কোনো সে কন্টেন্ট হোক, অ্যাড অন রিলস হোক, বোনাস হোক, যখন কোনো মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন তো কোন বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল রেখে সেটআপটা করবেন যাতে পরবর্তীতে আপনার পেমেন্ট পাইতে আপনার কোনো প্রবলেম না হয়। কারণ কি, যদি আপনি না জেনে সেটআপটা করে ফেলান তো সেক্ষেত্রে হবে কি যে আপনি কিন্তু হয় আপনার পেজ রেস্ট্রিকশন হয়ে যেতে পারে, কিংবা এমনও হতে পারে যে আপনি যখন $100 পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনি পেমেন্ট পাইতে প্রবলেম হবে। কারণ বিগত আমি 7-8 বছরের মধ্যে ফেসবুক থেকে যে জিনিসগুলো প্রবলেমগুলো দেখেছি, ফেস করেছি, সেই সেম জিনিসগুলোই কিন্তু আপনাদের মধ্যে আমি শেয়ার করব, যাতে করে আমার এই ভিডিও থেকে আপনাদের কিছু না কিছু ফায়দা আসতে পারে। তো এটা দেখার জন্য আমরা বলি যে এখানে আমার এই পেজটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। ওকে, তো এখন যখন এসেছে অনেকেই কিন্তু আনন্দে ঘাটাঘাট গিয়েই সেটআপ করা শুরু করে দিয়েছে। তো সেটআপ করার আগে যে জিনিসগুলো, যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এই জিনিসগুলি আমরা আগে বুঝি। ওকে, তো এটার জন্য আপনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আপনার যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিংবা যে কোনো সেটআপ এসেছে আসার আগে আপনার পেজ কিংবা প্রোফাইল, এটা কিন্তু পেজ এবং প্রোফাইল দুটোর জন্য। অনেকে কিন্তু প্রোফাইল পেজের মধ্যে দুইটার মধ্যে এসেছে প্রচুর পরিমাণ। গত 10 তারিখে 10 এপ্রিল রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে কিন্তু প্রচুর পরিমাণ পেজ এবং প্রোফাইলের মধ্যে সেটআপ দিয়েছে। আমি নিজেও কিন্তু অনেকগুলো পেয়েছি। ওকে, যা অলরেডি আপনারা জানেন। তো যখনই আপনার সেটআপ আসবে, যে কোনো সেটআপ, তো সর্বপ্রথম আপনার যে কাজ থাকবে আপনি আপনার পেজের মধ্যে গিয়ে কিংবা আপনার প্রোফাইলের মধ্যে গিয়ে আপনার পেজ প্রোফাইলে হেলথ চেকআপ দিবেন। হেলথ চেকআপ কি, যে আপনার বিগত আপনি 1 বছর, 2 মাস, 6 মাস কিংবা 2 বছর, 4 বছর, 5 বছর ধরে আপনি আপনার পেজ প্রোফাইলের মধ্যে মেহনত করতেছেন। তো এই মেহনত করার মধ্যে আপনার কোনো ভুল ত্রুটি হয়ে আছে কিনা, অর্থাৎ এটা কিন্তু চাইলে আপনি যদি আপনার পেজ হয় তো আপনি মেটা বিজনেস সুইট দিয়ে গিয়ে কিন্তু তার ইনসাইট দেখতে পারেন যে আপনার পেজের মধ্যে কোনো ভিডিও, কোনো ফটো, কোনো টেক্সটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, ইস্যু আছে কিনা। তো যদি থাকে সেইগুলো আপনি আগে রিমুভ করবেন, তারপরে সেট আপ করবেন। কারণ হয় কি, অধিকাংশ মানুষের যখনই সেট আপ করে এই জিনিসগুলো খেয়াল না করে তখনই কিন্তু পেজ রেড হয়ে যায়, ইয়েলো হয়ে যায়। কারণ কি, একটা বিষয় আপনারা অনেকে জানেন কি জানি না আমি, তো যেটা আমি জানি সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। অনেকে কিন্তু জানে না যে ফেসবুক কিন্তু ততক্ষণ মানুষকে ধরে না যতক্ষণ ফেসবুক কাউকে টাকা না দেয়। অর্থাৎ আপনার পেজের মধ্যে কোনো মনিটাইজেশন সেটআপ নেই, আমি বলতেছি ভাই এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আপনি বলবেন কিরা বলেছে, আমি তো করে যাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। তো দেখবেন যখনই আপনি আপনার কোনো মনিটাইজেশন সেটআপ পাবেন, অর্থাৎ ইনস্টিম হোক, কন্টেন্ট হোক, যে কোনো মনিটাইজেশন যখনই আপনাকে ফেসবুকের তরফ থেকে টাকা দেওয়া শুরু হবে তখন দেখবেন আপনার নানান প্রবলেম আপনাকে ধরা শুরু করবে। কারণ ফেসবুক যতক্ষণ আপনাকে পেমেন্ট দিবে না, অর্থাৎ আপনি আর্নিং করবেন না, ততক্ষণ আপনার কোনো প্রবলেম না। যখনই দেখবেন আপনার পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে কোনো মনিটাইজেশন এনেবল করা হয়ে গেছে তখন থেকে দেখবেন বিভিন্ন রকম প্রবলেম আপনাকে শো করবে এবং ধরা শুরু করবে। এই জন্য বি কেয়ারফুল। অবশ্যই কিন্তু আপনি পেজ সেট আপ করার আগে সর্বপ্রথম আপনার পেজের ইনসাইট চেক করবেন যে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা। দ্বিতীয় নম্বর যে ইম্পর্টেন্ট বিষয়, যখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারবেন তো এখান থেকে যদি আপনি এই স্টেপ থেকে শুরু করেন, যেহেতু আমি এটা সেট আপ করবো না, কারণ আপনারা অনেকে জানেন যে আমি পেজ গ্রো করে পেজ সেল করে দিই। আমি নিজে কোনো মনিটাইজ পেজ নিজে চালাই না, আমি পেজ গ্রো করে সেল করে দিই। ওকে, তো এই পেজ আমি সেল করে দেবো। তো বিষয় হচ্ছে যখনই আপনি এই স্টেপটা কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে অ্যাড টুলসের মধ্যে যখন যাবেন তখন কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ডিফল্টে একটা পে আউট থাকতে পারে। তো পে আউট অবশ্যই এত ইম্পর্টেন্ট যা কল্পনার বাইরে। আর এই পে আউটটা আমরা 90% লোক বেখেয়ালে নাম আছে জরিনা দিয়ে দিয়েছি সকিনা, আছে নাম সকিনা দিয়ে দিয়েছি জরিনা। তো পরবর্তীতে যখন আপনার ট্যাক্স ভেরিফিকেশন কিংবা ফেসবুকের কোনো ভেরিফিকেশন চাই তখনই আপনি যখন আপনার প্রুফ সাবমিট করেন তখন নাম মেলে না, আপনার পেমেন্ট হোল্ড হয়ে যায়, প্রসেস হয়ে যায়, রেস্ট্রিকশন হয়ে যায়, পে আউট ডিসেবল হয়ে যায় এরকম। কারণ এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনার পে আউট। কারণ ফেসবুক আপনি মনিটাইজেশন পেয়েছেন, সো হোয়াট, কোনো ব্যাপার না, কিচ্ছু না, নাথিং। কিন্তু আপনি যখন মেহনত করতে করতে $100, $500, $1000 আর্নিং করবেন তখনই যখন আর দেখবেন আপনাকে পেমেন্ট দিবে। আর রিসেন্টলি কিন্তু ফেসবুক কিন্তু বারবার ভেরিফিকেশন চাচ্ছে। তো অবশ্যই আপনি যখন পে আউটটা বানাবেন পে আউটের মধ্যে আপনি চেষ্টা করবেন আপনাদের আগের থেকে একটা পে আউট থাকে, যে পে আউট আপনি অনেক পেমেন্ট নিয়েছেন তাহলে তো আপনার পে আউট ঠিক আছে। কারণ পে আউটটা ডিফল্টে কিন্তু একটা নামে হয়ে যায়, অর্থাৎ আপনার যে আইডিতে এসেছে সেই আইডির নাম হচ্ছে একটা র্যামডাম নাম আর আপনার অরিজিনাল আর একটা নাম। তো র্যামডাম নামে কিন্তু আপনার পে আউটটা ডিফল্টে হয়ে যায় যখন স্টার মনিটাইজেশন হয়ে যায়।
তো পরবর্তীতে হয় কি পে আউটের মধ্যে একটা নাম আর আপনার সেট আপ হয়ে গেছে আর একটা নামে, তো এখানে হবে কি আপনার কিন্তু আর্নিং পেতে সমস্যা। এই জন্য পে আউট যখনই সেট আপ করবেন তখন অবশ্যই পে আউটের মধ্যে আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মধ্যে যে সেম নাম আছে সেই সেম নামে কিন্তু পে আউটটা বানাবেন। আর পে আউটের মধ্যে যে ব্যাঙ্ক ডিটেলস দিবেন সেই ব্যাংকের নামও কিন্তু সেম আপনার নামে হওয়া দরকার। অর্থাৎ পে আউট যে নামে থাকবে ব্যাঙ্ক ডিটেলসও কিন্তু সেই নামে থাকবে। তাহলে কী হবে, ইনশাল্লাহ আপনার কখনও কোনো পেমেন্ট হোল্ড হবে না, প্রসেসটা যাবে না, কিচ্ছু হবে না। কারণ আমি বিগত 6-7 বছরের মধ্যে আমি কখনো পেমেন্ট নিয়ে কোনো প্রবলেমে পড়ি নাই। হয়তো এরকম হয়েছে যে এই মাসের পেমেন্ট ওই মাসে এসেছে, কিন্তু পেমেন্ট নিয়ে কখনো আসে নাই। আর কোনো লাইভে আমি 700 থেকে 800 পেজের উপরে কাজ করেছি এবং এখনও পর্যন্ত 300-400 পেজ আমার কাছে আছে। তো এর মধ্যে কখনো আমাকে পেমেন্ট ভেরিফিকেশন দেয় নাই। কারণ কি, আমরা 2019 সালে পুরো একটা বছর এই ফেসবুকের পেমেন্ট নিয়ে কিন্তু নাড়াচাড়া করেছি। আর পেমেন্ট কি কারণে হোল্ড হতে পারে, পেমেন্ট কি কারণে নট পেবেল হতে পারে, প্রসেসড হতে পারে, হোল্ড হতে পারে, এটা কিন্তু মোটামুটি আমাদের অনেক পেজের উপর থেকে আমরা ধারণা এসে গেছে। এই জন্য বলবো যখনই আপনার কোনো কন্টেন্ট মনিটাইজেশন কিংবা এই মুহূর্তে তো যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসছে, তো এই মুহূর্তে আপনার কাজ আছে আপনি পে আউটটা অবশ্যই বি কেয়ারফুল, খুব খেয়াল করে কিন্তু পে আউটটা বানাবেন। কারণ পে আউট ভুল করলে দেখা যাচ্ছে এত মেহনত করে 2-6 মাস 1 বছর মেহনত করে যখন আপনার আর্নিং $100 পূরণ হয়ে গেল, আপনার পেমেন্ট আসবে, তখনই গিয়ে দেখছেন পে আউটে আর একটা নাম আর আপনার ব্যাঙ্ক ডিটেলস আর একটা নাম, পে আউটে সঠিক তথ্য নেই। যখনই আপনাকে ভেরিফিকেশন চাচ্ছে আপনি ভেরিফিকেশন দিচ্ছেন, মিলছে না, আপনাকে কিন্তু পেমেন্ট দিচ্ছে না। এই জন্য অবশ্যই যখনই সেট আপ করবেন আপনার পেজের হেলথ দেখবেন। দ্বিতীয় হচ্ছে পে আউটের মধ্যে আপনার সঠিক নাম, জন্ম তারিখ, ব্যাঙ্ক ডিটেলস সব সঠিক আছে কিনা, সুইফট কোড ইত্যাদি এভরিথিং সব আছে কিনা, এইগুলো দিয়ে আপনি কিন্তু কমপ্লিট করবেন। না হলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এত প্রবলেম হবে, আপনি প্রচুর পরিমাণ কষ্ট পাবেন। কারণ আমাদের কাছে যে পরিমাণ মেসেজ আসে যে ভাই আমার আর্নিং আসতেছে না, আমার আর্নিং এই সমস্যা ইত্যাদি, তো আমরা পরবর্তীতে যখন বলি তখন অধিকাংশ আমরা লক্ষ্য করি প্রায় 80% মানুষ এই ফেসবুক সম্পর্কে জানেই না, যার কারণে কিন্তু না জানার কারণেই ভুলটা করে। আর যারা জানে তারা তো বললে, যারা জানে না তারা শুনতে চায় না, এই হচ্ছে বিষয়। তো আমি যেদিন এই পেজটা যদি আমি পেজ না সেল করি, এটাকে যদি কেউ আমাকে সেট আপ করেও দিতে পারে, তো যখন এই পেজটা আমি সেট আপ করবো, পে আউট কীভাবে সেট আপ করতে হয়, কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে সেট আপ করতে হয়, বিস্তারিত আরও একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, চেষ্টা করবো সেই ভিডিওটা যদি হয় তো আমি ইনশাল্লাহ আপনাদের পাবলিশ করা দেখার চেষ্টা করবো। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।